আদম নবী বলেন আমি আরো তাকায় দেখলাম জান্নাতের প্রতিটা রুমে রুমে প্রতিটা দরজায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী আবার বললেন আমি দেখলাম জান্নাতের ভিতরে যে গাছগুলো রয়েছে প্রত্যেকটা গাছের পাতায় ওই প্রতিটা পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী বলছেন আমি যখন আমাকে খাবার দেওয়া হলো খাবারের প্রত্যেকটা খাবারের আসবাবপত্রের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী বললেন আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম ফেরেশতা এই ব্যক্তিটা কি প্রতিটা জায়গায় যার নাম লেখা আছে। ফেরেশতা বলছে আমরা বলতে পারবো না আল্লাহ পাক উত্তর দিলেন। আল্লাহ পাক এবার উত্তর দিলেন ও আদম নবী ও আমার নবী শোনো যাই শব্দটা যে শব্দটা তুমি দেখা লিখতে পারছো এটা কোনো সাধারণ শব্দ না। এটা হলো আমার হাবিব, এটা হলো আমার প্রিয় বন্ধু আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই জামানায় এমন একজন নবী আছে যে নবী হলো আমার বন্ধু, সেই বন্ধুর নাম আমার নামের সাথে সংযুক্ত করা হয়েছে। আদম নবী বললেন আল্লাহ এত নবী এত ফেরেশতার নাম পাবে কেন এই নাম সংক্ষিপ্ত করলেন। এবার আল্লাহ তাআলা ডাকতে বলে ও আদম এবার শুনে নাও যেই নবীর নামটা তুমি দেখতেছো এই নবীর সাধারণ কোনো নবী না, ইনি হলো বিশ্ব নবী, ইনি সাধারণ কোনো নবী না। এটাকে বানাইলে আসমান জমিন জান্নাত তোমাকেও পর্যন্ত বানাইতাম না। আমার ভাইরা বোঝানোর জন্য বলছে আমার নবীর সম্মান কত বড়, আমার নবীর মর্যাদা কত বড়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেও নবী, ঠিক কি না বলে? আমার নবী দুনিয়াতে আসার আগেও বিশ্ব নবী। আমার নবী যখন দুনিয়াতে আসে নাই এখনো পর্যন্ত মায়ের পেটে, আমার নবী যখন মায়ের পেটে আসছে মায়ের পেটে আসার পর আমার নবী বিদায় 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীর মা যখন নবীকে পিঠে করে যখন রাস্তা দিয়ে শুরু গেলাম আমার নবীর মা যখন ঘরে যেতেন ঘরের ভিতরে সব ঘেরান পাওয়া যেত। আমার নবীর মা যখন কোনো জায়গায় যাইতেন পাক ঘরে যাইতেন যেখানে যাইতেন গোসলখানায় যাইতেন সেখানে শুধু ঘেরান আর ঘেরান পাওয়া যেত। লোকেরা আলোচনা করলো আব্দুল মুত্তালিব ছেলের বউ আব্দুল মুত্তালিবের কনিষ্ঠ সন্তান আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। কারণ কি কারণ কি সন্তান ব্যাপার কি আব্দুল্লাহ স্ত্রী যেখান দিয়ে যায় ধ্যান করে এই ধ্যান করে সে কি আব্দুল মাকে এটা ধারণা কি কারণ সমস্যা যে স্বামী মারা গেছে সে কেন কিভাবে ইরান থেকে বেঁচে দাঁড়াচ্ছে নাকি অন্য কোনো বিবাহ করার জন্য এরকম লাগছে। সবাই লোকজন এভাবে আলোচনা সমালোচনা শুরু করেছে। সবাই মিলে আব্দুল মুত্তালিবের কাছে জবাব চাইলেন আব্দুল মুত্তালিব তুমি এর জবাব দাও তোমার ছোট ছেলে সিরিয়ায় ব্যবসা করতে যে মারা গেছে কিন্তু তোমার ছেলের বউ কেন এভাবে আদর পেতে সে মেয়ে কেন রাস্তা দিয়ে হাঁটে কেন চলাফেরা করে। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডাকতে বলছে ওগো শোন কি ব্যাপার আমার ছেলে মারা গেছে 6 মাস কিন্তু তোকে অবজেকশন দিচ্ছে আমার ছেলে আমার কেন এভাবে সে রাস্তা দিয়ে হাঁটে সে কেন চতুর্দিকে যায় পাল্টে লোকজন যত যায় তার ছেলে কি ব্যাপার। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলছে আমার প্রশ্ন এটাই কারণ আমি যখন বৌমা যখন ঘরে থাকে ঘরে গেলে ঘেরান বৌমা যখন বেরিয়ে আসে তারপরে যদি ঘরে যায় শুধু ঘেরান বৌমা যদি গোসলখানা থেকে বেরিয়ে আসে গোসলখানায় ঢুকবে সেখানে ঘেরান বৌমা যদি পাক ঘরে যায় সেখানে ঘেরান কারণ কিন্তু আমি তো কিছুই করতে পারি না কারণ আমি প্রতি করতে চেয়েও বলি না কারণ হলো আমার ছেলে মারা গেছে কয়েকদিন না। এখন যদি আমার বৌমার যদি এই ধরনের কথা বলে সে বলে কষ্ট পেতে পারে এই জন্য আমি বলে রাখি। কিন্তু আমি আপনি যেহেতু বলছেন আমি জিজ্ঞাসা করবো বৌমার কাছে কারণ কি। এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী
আগে কিন্তু তুমি কেন সেটকে এভাবে ঘোরাফেরা করো? আব্দুল মুত্তালিবের স্ত্রী জিজ্ঞাসা করার পর এবার ছেলে বড় জবাব দিচ্ছে। এবার মা আমিনা জবাব দিচ্ছে, শাশুড়ি তো বলছে আম্মা জান এটা কোন সেট আমি মাখি নাই, এটা কোন সেট না। আমার গর্ভে যেদিন থেকে আপনার ছেলে সন্তান যখন আমার গর্ভে আসে ওই দিন থেকে কেমন পর্যন্ত আর সুগ্রাণ বের হচ্ছে। তো কেমন সুগ্রাণ? শাশুড়িকে সামনে রেখে এবার আব্দুল মুত্তালিবের স্ত্রীকে সামনে রেখে বিশ্ব নবীর মা নিজের জবানে মুবারক সামনে দেওয়ার পরে বলছে মা এবার আপনি দেখেন চুপু থেকে কেমন সুগ্রাণ বের হচ্ছে। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে আম্মা তো সত্য ঘটনা, কথা তো ঠিক। কিসের ঘ্রাণ? কি এত ঘ্রাণ? সাপ একটু কোথার থুতুর ভিতরে কেন এত ঘ্রাণ? বিশ্ব নবীর মা বলছে মা জানি না, আমার পেটে যেদিন থেকে আমার সন্তান আসে ওই দিন থেকে আমার শরীর শুধু ঘ্রাণ বের হয়। যেখানে যায় শুধু ঘ্রাণ, যেখানে যায় শুধু ঘ্রাণ। এটা কোনো সাধারণ জিনিস না, ওই জামানার সবচেয়ে পারস্য সম্রাট তারা সবচেয়ে বড় দামি দামি প্রেসিডেন্ট ছিল। তারা যে আতরগুলো ব্যবহার করতো তার যেই দামি আতরের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব বিশ্বনবীকে একদিন জিজ্ঞাসা করতে, ভাতিজা আমি তোমাকে চিনি। ওই চাচা কি চেনেন, কি জানেন? আমি জানি তুমি একজন মহামানব, সাধারণ কোন মানব না, মহামানব। তুমি এমন একজন ব্যক্তি যার জন্য সারা দুনিয়া পাগল, যার জন্য সারা পৃথিবী পাগল, গাছপালা পাগল, পশু পাখি পর্যন্ত পাগল। কি চেনেন চাচা? বলেন আমি যখন তোমাকে যখন জন্মের আগ থেকে আমি তোমার মায়ের কাছে তোমার অনেক খবর প্রশংসা শুনেছি। কয় চাচা কি শুনেছেন? কয় আমি তোমাকে এরকম শুনেছি যখন তোমার মায়ের পেটে তুমি আসছো তোমার মা নিজে বলেছে শিশু মোহাম্মদ যখন আমার পেটে আসছে আমাকে ওই সময় সাধারণ সন্তান পেটে আসে, মা খেতে পারে না, কবি কবি ভাব হয়, ঠিক কিনা বলেন? মা আস্তে আস্তে করে শুকায় যায়, মা আস্তে আস্তে শরীরটা শুকনা হয়ে যায়। কিন্তু তোমার মা বলেছে যেদিন তুমি তোমার মায়ের পেটে আসছো তোমার মার তুমি মনে ভাব তো দূরের কথা, তুমি যে দুনিয়াতে আসছো তোমার মার খাবার কমতে হয় নাই, তুমি যে দুনিয়াতে তোমার মায়ের পেটে আসছো তোমার মা অনুভব করে নাই, কিন্তু তুমি দুনিয়াতে আসার পর তোমার মা নিজে বলেছে আমার যখন সন্তান আসে আমি মা সেই দিন থেকে অসুস্থ। অথচ তোমার মায়ের আগে বিভিন্ন সময় পেটের ব্যথা, বিভিন্ন সময় ওষুধ সেবন করত। তোমার মা বলে চলেছে যেদিন থেকে আমার পেটে সন্তান আসছে ওই দিন থেকে আমি ওষুধ সেবন করি না, আমার পেটের ব্যথা হয়ে গেছে। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব বলেন ভাতিজা আরো আছে। এবার বিশ্ব নবী বলেন চাচা আর কি শুনেছেন মায়ের মুখ থেকে বলেন। এবার বিশ্ব নবী ছেলে আবু বিশ্ব নবীর চাচা আবু তালেব ডাকতে ভাতিজা তাহলে শোনো, তোমাকে নিয়ে তোমার মা যখন কষ্ট করে যখন কুয়া থেকে পানি নিতে আসতো, কুয়া থেকে যখন পানি নিতে আসতো কুয়ার পানি অনেক নিচে থাকতো, তোমার মা যখন তোমাকে নিয়ে পানি নিতে আসতো তখন কুয়ার পানি উপরে উঠে যেত। শুনলেন শুনলেন কেমন উপরে উঠতো? প্রতিটা মক্কা মদিনার সব নারীরা যখন পানি নিতে আসতো, মক্কার নারীরা তখন পানি নিতে আসার সময় সবাই রশি নিয়ে আসতো, রশি পাত্রে গলার উপরে রশি দিত, পানি কুয়ার ভিতরে ফেলাই, আবার শরীরের উন্না পেশায় তারপর কুয়ার ভিতরে ফেলাই, তারপর অনেক কষ্টে পানি উঠতো। কিন্তু তোমার মা বলেছে তোমার মা যখন কষ্ট করে যখন পানি আনতে যায় যখন কুয়ার কাছে যায় কুয়ার পানি নিচে থেকে আসতে তোমার মা নিজে বলেছে মক্কার মহিলারা তখন বলতো মা আমিনা জানি না কি বৈশিষ্ট্য জানি না কি কারণ
তুমি যখন কুয়া থেকে পানি নিয়ে যখন নষ্ট করে যখন চলে যাও, চলে যাওয়ার পর আমরা যখন পানি কুয়ার পানিগুলো আবার নিচে চলে যায়, কিন্তু তোমার কাছে আমাদের আবদার, তুমি একটু এখানে দাঁড়ায় থাকো, তুমি দাঁড়ায় থাকতে পানি নিচে যায় না, তুমি দাঁড়াও। তোমার মা বলেছে, ও ভাতিজা, তোমার মা দাঁড়ায় থাকো, আর মক্কার সব নারীরা নষ্ট করে পানি। তোমার মা বলতো, মক্কার রমণীরা নারীরা আমাকে ডাকতে বলতো, ও আমিনা, তুমি এখানে দাঁড়ায় থাকো, সময় যদি তোমার নষ্ট হয়, তোমার নষ্ট করা পানি তোমার বাড়িতে আমরা পৌঁছাই দেব, বিনিময় এখানে তো দাঁড়াও, এই কূপের পানি তুমি চলে যাও। এবার আবু তাহের ডাকতে বলছো, ভাতিজা আরো কাহিনী আছে। বিশ্বনবী বলেন, চাচা আর কি শুনেছেন, আর কি শুনেছেন বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চাচা আবু তাহের ডাকতে বলে, ও ভাতিজা, যখন তুমি দুনিয়াতে আসছো, দুনিয়ার বিধি যেহেতু অন্ধকার সম্ভব, কিন্তু তোমার আগমনের খবর হয়, আগমনের খবর শুনে সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে, যেমন চাঁদ এসে সূর্য আলো দিয়েছে। তুমি যখন দুনিয়াতে আসছো, দুনিয়াতে আসার পদ্ধতি, প্রত্যেকটা মা যেভাবে তার সন্তান ডেলিভারি হয়, সন্তান প্রসব হয়, সাধারণ প্রসব হয় নাই। তোমার মায়ের মুখ থেকে শুনেছি, তুমি যখন দুনিয়াতে আসছো, স্বাভাবিক মা যখন সন্তান ডেলিভারি দেয়, সন্তান ডেলিভারি হওয়ার সময় এক বালতি ভরা রক্ত জমিয়ে পড়ে যায়। 32টা স্নায়ু সেরার যন্ত্রণা না করিবে না, সন্তান যখন দুনিয়ায় আসে, ওই মা জানে সন্তানের কি কষ্ট, পেটের ব্যথার কি যন্ত্রণা, ডেলিভারির কি যন্ত্রণা। নবীজি বলেছেন, ডাক্তার বলে, সায়েন্স বলে, বিজ্ঞানী বলেছেন, দুনিয়ার কোন মানুষের পেটের ব্যথা যদি 40 ডিগ্রি তাপমাত্রার উপরে যদি তার ব্যথা শুরু হয়ে যায়, সেটি সাথে সাথে মারা যায়। কিন্তু প্রসব বেদনা যন্ত্রণা, তিনি বলেছে, বড় বড় ডাক্তার গবেষণা করেছে, সন্তান ডেলিভারির যন্ত্রণা কিন্তু মায়ের কষ্ট, এত বড় বেদনা, এত বড় যন্ত্রণা, যার স্ত্রী সন্তান ডেলিভারি হয়, সেই স্বামী জানে, আর তার স্ত্রী জানে তার স্ত্রী কত কষ্ট করে। আবু তাহের ডাকতে বলে, ও ভাতিজা, তোমার আম্মা বলেছে, তোমার মা বলেছে, তুমি যখন দুনিয়াতে আসছো, অন্য কোনো মায়ের মতন ডেলিভারি হবে না। তুমি দুনিয়াতে যখন আসছো, তোমার মা বলেছে, সন্তান যে আমার ডেলিভারি হয়েছে আমি নিজেই জানি না। অন্য মারা যেভাবে সন্তান ডেলিভারি হয়, আমার এভাবে ডেলিভারি হয় না। শুধু তাই নয়, সন্তান যখন দুনিয়ায় আসে, সন্তানের শরীর থেকে দুর্গন্ধ রক্ত, কারণ সন্তান যে পানিটার ভিতরে থাকে, জেলের ভিতরে থাকে, এই জেলটা অনেক দুর্গন্ধময় হয়ে যায়, কারণ 10টি মাস থাকে, একটা জিনিসের ভিতরে থাকে, এই পানিটা দুর্গন্ধময় পানি। যখন সন্তান ডেলিভারি আসে হয়, তখন এই দুর্গন্ধ ছড়ায় যায়, প্রচন্ড গন্ধ। ও ভাতিজা শোনো, তোমার মায়ের মুখে শুনেছি এই দুর্গন্ধ হয় নাই। সন্তান যখন দুনিয়াতে আসে, তার শরীরে অনেক ময়লা থাকে, কিন্তু তোমার মা বলেছে, আমার শিশু মুহাম্মদ যখন দুনিয়াতে আসছে, কোনো দুর্গন্ধ দূরের কথা, শরীরে ময়লা তো দূরের কথা, শরীরে ভিতরে কোনো ময়লা ছিল না, কোনো রক্ত ছিল না, কোনো পানি ছিল না। আমার শিশু মুহাম্মদ যখন দুনিয়ায় আসছে, আমি দেখলাম পূর্ণিমার চাঁদের মতন ঝকঝক করছে। আমি তাকে দেখলাম, শিশু মুহাম্মদ ভূমিষ্ঠ হওয়ার পর আমি আমার শিশু মুহাম্মদ চিন্তায় করে কান্না করে, চিন্তায় করে শুধু একটা বাক্য বলেছে, একটা শব্দ তার জবানটা উচ্চারণ করে দিতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তাহের মুহাম্মদ
দেখেছি যখন তোমার মা যখন তোমাকে নিয়ে যখন দোলনার উপরে শোয়ে আছে, একটা জায়গার উপরে শোয়ে আছে, তখন আমি দেখতে পেলাম আকাশে চাঁদ এসে নদীর কপালে কেমন যেন আলো দিচ্ছে, আকাশে চাঁদের ভিতরে তাকায় দেখেছি চাঁদ তুমি হাত নাড়াইতেছো, পা নাড়াইতেছো, চাঁদ অত্যাশ্য নড়ে, তুমি যা নাড়াও চাঁদ নড়ে, আমি তাকায় দেখলাম তোমার সাথে চাঁদ কেমন যেন শিশুর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ার নবী, যে নবী দুনিয়াতে না আসলে আমরা নবীর উম্মত হতে পারতাম না। এই নবীর বড় মহাব্বতের নবী, নবীর মিলাদে খুশি হয়েছিল কে বলেন? আবু লাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যমজ চাচা, বাবা বাপ চাচার 10 ভাই, নবীজি বাবা ছিলেন সবচেয়ে ছোট আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের ভিতরে আবু লাহাব আর আবু তালেব। আবু লাহাব তো কাফের, ইমান আনতে পারে না। আবু তালেব আনতে পারে না, কিন্তু আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম